আর এবার ওয়েদার আপডেটের দিকে একটু নজর রাখি। বঙ্গোপসাগর সেখানে নিম্নচাপের যে সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়ার পূর্বাভাস রয়েছে। 21শে জুলাই রবিবারও দিনভর দফায় দফায় বৃষ্টি জানাচ্ছে হাওয়া অফিস। শনি থেকে সোমবার পর্যন্ত উপকূলীয় জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যদিকে দিচ্ছে হাওয়া অফিস, সোমবার পর্যন্ত বৃষ্টি কলকাতা সহ বিভিন্ন জেলায় হয়েছে। অন্যদিকে দীঘার ছবিটা আপনাদেরকে দেখায়। সেখানে সকাল থেকেই সৈকত শহর দীঘাতে ঝিরঝিরে বৃষ্টি, ব্যাপক জলোচ্ছ্বাস, গার্ডওয়াল টপকে জোয়ারের জল ঢুকছে সমুদ্র তটে। আর এই মনোরম দৃশ্য দেখার জন্য পর্যটকের ঢল। দীঘা, পটাশপুর, এগরার বিস্তীর্ণ এলাকায় বৃষ্টি। আর উত্তর সিকিম সেখানে লাগাতার বৃষ্টি, যার জেরে ফুঁসছে তিস্তা। নতুন করে জল বাড়ায় বিপদ বাড়ার আশঙ্কা। জল থই থই তিস্তা বাজারের রাস্তা। কালিম্পং, দার্জিলিং ঘুরপথে যান চলাচল, তবে প্রশাসনিক অনুমতি ছাড়াই কোথাও কোথাও যাতায়াত হচ্ছে। ডুবেছে তিস্তা বাজারের কৃষ্ণা গ্রামও। সতর্ক প্রশাসন। দুর্ভোগ কমবে কবে? প্রশ্ন তিস্তা পাড়ের বাসিন্দাদের। প্রায় 3.5 লক্ষ টাকা খরচে তৈরি নিকাশি নালা উদ্বোধনের 1 মাসের মধ্যেই বেহাল। বৃষ্টিতে ধুয়ে গেল ঢালাই। আর এই নিয়েই বানারহাটে গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে উঠেছে দুর্নীতির অভিযোগ। উপপ্রধান মানতে নারাজ। মাত্র 1 মাস আগে তৈরি হয়েছে এই নিকাশি নালা। মাঝে কয়েকদিনের বৃষ্টিতে একেবারে বেহাল, ধুয়ে গিয়েছে ঢালাই। জলপাইগুড়ির বানারহাটের সাকুয়াঝোড়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েত। এখানকার সজনাপাড়া এলাকায় সম্প্রতি পাকা নিকাশি নালা তৈরির সিদ্ধান্ত নেয় গ্রাম পঞ্চায়েত। এর জন্য বরাদ্দ করা হয় 3,37,000 টাকা। কাজ শেষের পর গত জুন মাসে নিকাশি নালার উদ্বোধনও হয়। এরই মধ্যে 3-4 দিন বৃষ্টি হয়েছে। সেই বৃষ্টিতেই পাকা নিকাশি নালার দফা রফা। বেশিরভাগ অংশে ধুয়ে গিয়েছে ঢালাই, উঠে এসেছে চাঙড়। এ নিয়ে বাসিন্দাদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। অভিযোগ, নিকাশি নালা তৈরিতে দুর্নীতি হয়েছে। কাটমানি ঢুকেছে তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রধান সহ অন্য সদস্যদের পকেটে। সামনে তো প্রায় 10-12 ফুট তো উঠেই গেছে, পিছনে তো উঠে যাবে আর কি। এখন ওদের কামাই করতে হবে, এটাই হলো মূল কথা। নেতাদের কামাই করতে হবে, কোন রকম বুঝাই দিল পাবলিককে, বস ঝামেলা শেষ আর কি। যে পয়সার কাজ হয়েছে, মনে করো যত টাকার কাজ আসছে অত টাকার তো কাজই হয়নি। 1 লাখ টাকা দিয়েই ইসে করে দিছে। কত টাকার কাজ ছিল এটা? এইখানে 3,75,000 টাকার কাজ। আজকে কাটমানি এত হারে বৃদ্ধি পেয়েছে যে 1 মাসের মধ্যে ড্রেনে ধুয়ে চলে যাচ্ছে। এটা শাসক দলের আমলা এবং নেতাদের একটা অশুভ আঘাত, যার ফলে ড্রেন নির্মাণের 1 মাসের মধ্যে ধুয়ে মুছে সাফ হয়ে যাচ্ছে। আমরা এমএলসিকে বলেছি এটাকে মেরামত করে দিতে হবে। সে করে দিতে না পারলে তার স্বীকৃতি মানিয়ে আমরা বাজেয়াপ্ত করবো এবং আগামী দিনে সাকুয়াঝোড়া কোনো কাজে অংশগ্রহণ করতে পারবে। বানারহাট থেকে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা। শ্মশান, ইলেকট্রিক চুল্লির এক্সস্ট ফ্যান এবং চিমনি সেখানে বিকল। আর এতেই চরম বিপত্তি। ধোঁয়া, দুর্গন্ধে টেকা দায় নাজেহাল শ্মশানের আশেপাশের বাসিন্দারা। অভিযোগ, দুর্গন্ধে তাদের খাওয়া দাওয়া লাটে উঠেছে। জলপাইগুড়ির মাসকলাই বাড়িতে চরম দুর্ভোগের সেই ছবি দেখুন। এটা জলপাইগুড়ির মাসকলাই বাড়ি শ্মশানের ইলেকট্রিক চুল্লির চিমনি। কিন্তু এই চিমনি দিয়ে ধোঁয়া বেরোয় না। বেরোবে কি করে? চিমনি তো খারাপ। শ্মশানের এক্সস্ট ফ্যানও খারাপ, তাই ইলেকট্রিক চুল্লির ধোঁয়া ছড়িয়ে পড়ে শ্মশান সংলগ্ন এলাকায়। এর জেরেই এলাকায় ছড়াচ্ছে দূষণ। দুর্গন্ধে স্থানীয়দের নাভিশ্বাস উঠছে। অভিযোগ, শ্মশানের দুর্গন্ধের জেরে অনেকেরই খাওয়া দাওয়া বন্ধ হওয়ার জোগাড়। অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। ধোঁয়াটা উপর দিকে না যায়, নিচ দিকে ব্যাক করে, তখন গন্ধ আসে। কষ্ট হয়, কিছু করার নাই। শ্মশানের পাশে বাড়ি, এখন আমাদের কি করবো? কষ্ট করেই খাইতে হয় এইভাবে। কোনোদিন একবেলা খাই, কোনোদিন না, কোনোদিন গন্ধ সেরকম হলে খাই না। স্থানীয়দের অভিযোগ, মাসকলাই বাড়ি শ্মশানের এই সমস্যা দীর্ঘদিনের। মাঝে মধ্যে চিমনি বা এক্সস্ট ফ্যান খারাপ হয়ে যায়, দুর্ভোগ চরমে ওঠে। এ নিয়ে স্থানীয় পুরসভাকে জানিয়ে কোনো লাভ হয়নি। এখানে এমন সময় হয়, এক এক সময় খুব গন্ধ বেরোয়, ধোঁয়াগুলো সব বাড়িতে ছড়ায় যায়।
মানে আমরা ভাত খেতে পারি না, ঘুমাতে পারি না, খুবই সমস্যা হয় আমাদের। অনেক দিন থেকে হচ্ছে, এর আগে অনেক ঝামেলা হচ্ছে, কেটাল হচ্ছে, কিছুই হয় না। শুধু স্থানীয় বাসিন্দারা নন, সৎকার করতে এসে বিপাকে পড়তে হয় শ্মশান যাত্রীদের। ধোঁয়া আর দুর্গন্ধে তাদেরও নাজেহাল অবস্থা। ভিতরে অ্যাডজাস্ট ফ্যানগুলো ওগুলো সব বন্ধ, যার জন্য ভেন্টিলেটর দিয়ে সব ধোঁয়াগুলো বাইরে বের হচ্ছে। এটা যদি ঠিকঠাক করে তাহলে একটু সবারই সুবিধা হয়। আমি খোঁজ নিলাম শ্মশান কর্মীদের কাছে, যে এক্সস্ট পেনগুলো খারাপ ছিল সেগুলো খুলে নিয়ে গেছে, ঠিকাদার সেটা রিপ্লেসমেন্ট করেনি। তো আমি পৌরসভার কাছে এক্সিকিউটিভ অফিসার এবং আমার ভাইস চেয়ারম্যানের কাছে আমি আবেদন করে রেখেছি অল্টারনেটিভ এক্সিস্টর কিনে রাখবে। এটার দাম 10-12 হাজার টাকা করে, আমাদের প্রতি মাসে শ্মশান থেকে 70,000 থেকে 1 লক্ষ টাকা আয় হয়। এটা যদি কিনে রেখে দেয় তাহলে যখন এটা নষ্ট হবে, যখন এটা খুলবে, যে সংস্থা আছে সঙ্গে সঙ্গে এটা লাগিয়ে দেবে, মানুষের অসুবিধা নয়। শ্মশানের ধোঁয়ায় দূষণ, দুর্গন্ধে জেরবার। শ্মশানের এই সমস্যার স্থায়ী সমাধান চায় মাসকলাই বাড়ি। জলপাইগুড়ি থেকে শান্তনু কর, নিউজ 18 বাংলা। আর এবার আমরা নজর রাখবো বহরমপুরের দিকে। বহরমপুরের শুট আউট, সেখানে তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ সামনে উঠে আসছে। বাইকে এসে এলো পাথারি গুলি চালায় দুষ্কৃতীরা। জখম এদ মোহাম্মদ ভর্তি হয়েছেন হাসপাতালে। জমি বিবাদেই গুলি বলে দাবি আক্রান্তের। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আমি বাজার ঢোকার আগে ওরা সব ব্যাংকে থেকে স্টেশনের দিকে বসেছিল। আমাদের দেখি ওরা 8-10 গুলি চলে আসে। আমি ওদেরকে দেখি, আমি গাড়িটাকে স্ট্যান্ড করে দৌড়তে শুরু করি। আমাদের পেছন থেকে ওরা গুলি করতে করতে ওরা চলে আসে। আমি দৌড়তে একটু পালে আসি, সামনে থেকে একজন গুলি করে, তখন আমার এসে জায়গা লেগে। কজন এসেছিল বাইকে করে? ওরা 3টি বাইকে প্রায় 9-10 জন। গুলি করলো কেন? গুলি আমাদের করছে জমি নেওয়ার ব্যাপারে একটু গন্ডগোল ছিল, পুরনো সূত্রতা ছিল, সেই জন্য। কি পার্টি করে? ওরা পার্টি ধরলেন, এর আগে নির্দল আর কংগ্রেস করেছিল। সামনের ইলেকশনে ওরা তৃণমূলে যোগ দেয়। আমরা প্রকৃত তৃণমূল দল করি। আপনি তৃণমূল করেন? হ্যাঁ। একই ধাঁচের দুটি ব্রিজ ঝালদা, সেখানে দুটি ব্রিজের অবস্থায় বেহাল। যাতায়াত করতে হয় প্রাণের ঝুঁকি নিয়ে। এই সব ব্রিজ সংস্কারের দাবিতে সরব স্থানীয়রা। পুরুলিয়ার ঝালদা 1 নম্বর ব্লক। এখানকার হেসাহাতু গ্রাম পঞ্চায়েতের বকদ এলাকায় রয়েছে একটি পুরনো ব্রিজ। দীর্ঘদিন সংস্কারের অভাবে বেহাল। ব্রিজে কোনো রেলিং নেই, জায়গায় জায়গায় ফাটল ধরেছে। পিলার থেকে খসে গিয়েছে প্লাস্টার, বেরিয়ে এসেছে কাঠামো। স্থানীয়দের আশঙ্কা যে কোনো সময় এই ব্রিজ ভেঙে পড়তে পারে। এখানে বিকল্প রাস্তা নেই, তাই ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয়। বর্ষাটা এসে যাবে না, কোনো আমাদের পুলটা ভেঙে যাবে। কেন ভাঙবে? এই নদীর জলেরই হিসাবে। কেন, কি অবস্থা আছে পুলটার অবস্থা আপনি দেখুন, যা অবস্থা আছেন না, আপনাদের দেখে নেবেন। যে অবস্থায় নিচুটা একদম খোলা আছে, তার মধ্যে আরো নদী জল আসবে, তখন আরো তো খোলা হয়ে যাবে, তো ভেসে যাবে। তো ভেসে গেলে তো আমাদের ঝালদা পুরুলিয়াতে আমাদের গোটাই বন্ধ হয়ে যাবে। ঝালদাতেই কলমা গ্রাম পঞ্চায়েতের গড়িয়া। এখানেও রয়েছে একই ধাঁচের আরেকটি ব্রিজ। এর অবস্থাও জরাজীর্ণ। এখানেও ব্রিজ পারাপারে পদে পদে বিপদ। ঝালদা আমাদের একমাত্র পথ। দ্বিতীয় পঞ্চায়েত সমিতির সময় হয়েছে এই কুলটা, তারপরে কুলটার আর কোনো সংস্কার হয়নি। অচল অবস্থায় পড়ে আছে। যদি লোড গাড়ি যায় তো পড়ে যাবে। ক্ষতিগ্রস্ত হলে স্যার আমাদের বিরাট অসুবিধা। ঝালদাতে যাওয়ার অসুবিধা কী করে? আমার কোনো পথ না এই রাস্তাটা ছাড়া। এই রাস্তাটা ছাড়া আমাদের যাওয়ার কোনো রাস্তা নেই। বৃষ্টির সময় জল সত্যি একটু বেশি ফ্লো হয়, এবং তার জন্য যে ছোট ছোট কালভার্ট বা ছোট ছোট ব্রিজ বা নদীর উপর যেগুলো মানুষ চাইছে, এগুলো সংস্কার হয়নি অনেকদিন। আমরা সেগুলো লোকাল আমাদের যে বডি আছে, পঞ্চায়েত হোক, পঞ্চায়েত সমিতি হোক, সেখান থেকে অরিজিনাল তথ্য নিয়ে আমরা চেষ্টা করব এটা যদি রিপেয়ারিংও করা যাইতো, এবং আগামী দিনে মানুষ যাতে এটার সুফল পায় সেটার আমরা চেষ্টা করব। নিউজ 18 বাংলা।